নমস্কার। চলুন আজ একটা টাইম ট্রাভেল করা যাক। আমরা সোজা ফিরে যাব ৫০০ বছর আগে পঞ্চদশ শতাব্দীর ভারতে। এমন একজনের গল্প শুনব যিনি কিনা ভালোবাসাকেই বানিয়েছিলেন তার বিপ্লবের সবচেয়ে বড় হাতিয়ার। তিনি শুধু বাংলার ধর্মীয় ইতিহাসকেই না, পুরো সমাজ আর সংস্কৃতির মোড়ে ঘুরিয়ে দিয়েছিলেন। তার নাম শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এই আলোচনাটা শুরু করার আগে আসুন একটা প্রশ্ন মাথায় রাখি, কেমন? প্রশ্নটা হলো, শুধুমাত্র ভালোবাসার শক্তি দিয়ে একজন মানুষ কি সত্যি সত্যি একটা গোটা সমাজকে বদলে দিতে পারেন? এই গল্পের ভেতরেই হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে। শ্রীচৈতন্যের প্রভাবটা ঠিকভাবে বুঝতে গেলে আমাদের সবার আগে সেই সময়টাকে বুঝতে হবে যেখানে তার জন্ম হয়েছিল। চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কেমন ছিল সেই যুগ। আমরা কথা বলছি সেই পঞ্চদশ শতাব্দীর বাংলা নিয়ে। সময়টা কিন্তু মোটেই সহজ ছিল না। একদিকে রাজনৈতিক অস্থিরতা, আর তার সাথে মিশে গিয়েছিল সমাজের নানা কঠোর নিয়মকানুন। মানে সাধারণ মানুষের জীবনটা যেন নিয়ম আর আচারের এক অদৃশ্য জালে আটকে পড়েছিল। আর তখনকার আধ্যাত্মিক পরিবেশটা ছিল আরও জটিল। ভাবুন তো একবার, কঠোর জাতিভেদ প্রথা ঠিক করে দিত কে ঈশ্বরের কথা জানতে পারবে আর কে পারবে না। ধর্মচর্চা মানেই ছিল হয় পণ্ডিতদের মধ্যে বিরাট তর্কবিতর্ক, নয়তো এমন সব কঠিন আচারানুষ্ঠান যেখানে মনের ভক্তি বা ভালোবাসার কোনো জায়গাই ছিল না। এর ফলে কি হল? মানুষের মনে একটা বিশাল শূন্যতা তৈরি হতে শুরু করল। ঠিক এই রকম একটা কঠিন সময়ে, এই রকম একটা আধ্যাত্মিক সংকটের মধ্যেই কিন্তু এক নতুন আলোর দেখা মিলল। আর সেই আলোটা এসেছিল নদিয়া থেকে। নদিয়ায় জন্ম নিলেন এক শিশু, যার নাম রাখা হল নিমাই। এই নিমাই কিন্তু পরে শ্রী চৈতন্য মহাপ্রভু নামে জগৎজোড়া পরিচিতি পাবেন। তার জন্মটা যেন ছিল সেই সময়ের সব শূন্যতা পূরণ করে দেওয়ার একটা দারুণ প্রতিশ্রুতি। ছোটবেলা থেকেই নিমাই ছিলেন এক কথায় বিস্ময়। তার জ্ঞান, তার বুদ্ধি আর তর্ক করার ক্ষমতা, এসব ছিল একেবারে কিংবদন্তির মতো। মোটা মোটা পণ্ডিতরাও তার ধারালো যুক্তির কাছে হার মানতে বাধ্য হতেন। আর তাই তো নিমাই পণ্ডিত হিসেবে তার নামডাক সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড়টা তো এখনও বাকি ছিল। এই যে অপরাজেয় পণ্ডিত, তার জীবনে এমন একটা পরিবর্তন এলো যা তার পুরো পরিচয়টাকেই আমূল বদলে দিল। এই অবিশ্বাস্য পরিবর্তনের শুরুটা হয়েছিল গয়াতে, একটা তীর্থযাত্রার সময়। সেখানে গিয়ে তার এমন এক গভীর আধ্যাত্মিক অনুভূতি হল যা তার ভেতরের জগৎটাকেই একেবারে নাড়িয়ে দিল। পাণ্ডিত্য আর তর্কের জগৎ থেকে বেরিয়ে তিনি পা রাখলেন শুদ্ধ ভক্তি আর প্রেমের জগতে। এই যে পরিবর্তনটা, এটা ছিল একেবারে অভাবনীয়। মানে একদিকে ছিলেন সেই অজেয় তার্কিক নিমাই পণ্ডিত, যার পরিচয়টাই ছিল জ্ঞান আর যুক্তির দম্ভ। আর অন্যদিকে শ্রীচৈতন্য, একজন বিনয়ী ভক্ত, যিনি তর্ক জেতার বদলে ঈশ্বরের প্রেমে ডুবে আছেন। এটা শুধু একটা বদল ছিল না, এটা ছিল একটা সম্পূর্ণ রূপান্তর। তার ভেতরের এই যে পরিবর্তন, এটা কিন্তু শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকল না। এটাই জন্ম দিল এক বিশাল সামাজিক আর আধ্যাত্মিক বিপ্লবের, যাকে আমরা বলতেই পারি প্রেমের বিপ্লব। তার মূল বার্তাটা ছিল খুবই সহজ কিন্তু ভীষণ বৈপ্লবিক। তিনি বললেন, আসল সত্যিটা কোনো কঠিন ধর্মগ্রন্থে বা জটিল তর্কে নেই। সেটা আছে একদম সাধারণ, মন থেকে আসা ভালোবাসার ডাকে, মানে ভগবানের নামে। এই একটা কথাই কিন্তু সেই সময়ের প্রতিষ্ঠিত ধর্মীয় ব্যবস্থার গোড়ায় নাড়া দিয়ে দিয়েছিল। তার দেখানো এই নতুন পথের একদম কেন্দ্রে ছিল ভক্তি। ভক্তি মানে কি? ভক্তি মানে হল ঈশ্বরের প্রতি একটা গভীর ব্যক্তিগত ভালোবাসা। আর এই ভালোবাসা প্রকাশ পাবে কিভাবে? সেবা দিয়ে, গান দিয়ে আর বিনয়ের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হলো, এই পথে চলার জন্য পাণ্ডিত্য বা উঁচু বংশের কোনো দরকার ছিল না। এই পথটা ছিল সবার জন্য খোলা। আর এই ভক্তির পথটাকেই তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলেন সংকীর্তন আন্দোলনের মাধ্যমে। এর নিয়মগুলো ছিল খুবই সহজ। ১. সবাই মিলে একসাথে ভগবানের নাম গান করা। ২. জাতপাত, ধর্ম সব ভেদাভেদ ভুলে যাওয়া। ৩. মনে গভীর বিনয় আনা। আর ৪. প্রত্যেকটা জীবকে সেবা করা। সত্যি বলতে এই আন্দোলনটা ছিল সামাজিক সাম্যের এক অসাধারণ উদাহরণ। শ্রী চৈতন্যকাল ছিল মাত্র ৪৮ বছরের, কিন্তু তার প্রভাব, সেটা আজও একই রকম জীবন্ত। চলুন দেখি কিভাবে তার কাজ সময়ের সীমানা ছাড়িয়ে গেল। ভাবতে পারেন, ৫০০ বছরেরও বেশি সময় ধরে তার দেখানো পথের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক প্রভাব একইভাবে বয়ে চলেছে। এটা এক কথায় একটা অবিশ্বাস্য উত্তরাধিকার। দেখুন কিভাবে এটা ছড়িয়ে পড়ল। ষোড়শ শতাব্দীতে তার শিষ্যরা, মানে ৬ গোস্বামী, তার শিক্ষাকে সুন্দর করে গুছিয়ে দিলেন। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে বাংলায় ভক্তিকে ঘিরে শিল্প, সঙ্গীত আর সাহিত্যে একটা নতুন জোয়ার এলো। আর বিংশ শতাব্দীতে এসে তো তার সেই ভালোবাসার বার্তা সারা পৃথিবীতে, এমনকি পশ্চিমেও পৌঁছে গেল।
তাহলে সংক্ষেপে যদি বলি, তিনি ভারতে ভক্তি আন্দোলনকে নতুন করে জাগিয়ে তুলেছিলেন। আমাদের বাঙালি সংস্কৃতির ওপর তার প্রভাব তো গভীর, আর রেখে গেছেন বিশ্বজুড়ে ভালোবাসা আর সামাজিক সাম্যের এক চিরন্তন বার্তা, যা আজও লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেয়। সব শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবায়, আজকের এই বিভেদে ভরা পৃথিবীতে তার দেখানো সেই প্রেম আর সাম্যের পথটা ঠিক কতটা প্রাসঙ্গিক? এই উত্তরটা খোঁজার দায়িত্বটা হয়তো আমাদের সবার।